মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। হুতিদের ক্রমবর্ধমান ড্রোন হুমকি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে সৌদি আরবকে আবারও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় $2 বিলিয়ন একটি চুক্তির আওতায় সৌদি আরবকে সর্বোচ্চ 20,000 APKWS-2 লেজার গাইডেড রকেট গাইডেন্স কিট বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। 20,000 রকেট সংখ্যাটা শুনতে সাধারণ মনে হলেও সামরিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র বিক্রির খবর নয়, বরং ভবিষ্যতের ড্রোন যুদ্ধের জন্য সৌদি আরবের বড় প্রস্তুতির ইঙ্গিত। কারণ আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় হুমকি এখন আর শুধু যুদ্ধ বিমান বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, বরং শত শত স্বল্পমূল্যের আক্রমণকারী ড্রোন। গত কয়েক বছরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের তেল স্থাপনা, বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে একের পর এক হামলা চালিয়েছে। এসব হামলা প্রতিহত করতে সৌদি আরবকে বহুবার অত্যন্ত ব্যয়বহুল এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। সামরিকভাবে তারা সফল হলেও অর্থনৈতিকভাবে এই কৌশল দীর্ঘমেয়াদে টেকসই নয়। কারণ কয়েক হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করতে যদি কয়েক লাখ বা কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়, তাহলে প্রতিরক্ষাকারী পক্ষই বড় ক্ষতির মুখে পড়ে। এই বাস্তবতা থেকে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এখন অপেক্ষাকৃত কম খরচে ড্রোন ধ্বংসের নতুন সমাধানের দিকে ঝুঁকছে, আর সেই সমাধানের নাম APKWS-2। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। সৌদি আরব 20,000 সম্পূর্ণ রকেট কিনছে না, তারা কিনছে লেজার গাইডেন্স কিট, যা একটি সাধারণ হাইড্রা 17 70 মিটার রকেটকে মুহূর্তের মধ্যে অত্যন্ত নির্ভুল স্মার্ট অস্ত্রে পরিণত করতে পারে। এই চুক্তির আওতায় রয়েছে 10,000 এয়ার টু এয়ার এবং 10,000 এয়ার টু গ্রাউন্ড গাইডেন্স কিট। এছাড়া থাকবে LAU-131/A রকেট পড, MK-66 রকেট মোটর, MK-152 ওয়ারহেড এবং প্রক্সিমিটি ফিউজ। APKWS-2 এর পূর্ণ নাম অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম 2। এটি মূলত একটি লেজার গাইডেন্স সিস্টেম। সাধারণ রকেটের মাঝখানে এই গাইডেন্স সেকশন বসানোর পর লেজারের মাধ্যমে লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে রকেটটি নিজেই সেই লক্ষ্য অনুসরণ করে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানে। ফলে আগে যেসব লক্ষ্য ধ্বংস করতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতো, এখন একই কাজ অনেক কম খরচে করা সম্ভব। এই অস্ত্রের সবচেয়ে উন্নত সংস্করণ AGR-20F, যার আরেক নাম ফ্যালকো। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ড্রোন ও অন্যান্য স্বল্পগতির আকাশসীমায় লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য। এতে প্রক্সিমিটি ফিউজ থাকায় সরাসরি আঘাত না করলেও লক্ষ্যবস্তুর কাছাকাছি বিস্ফোরণের মাধ্যমে ড্রোন ধ্বংস করা যায়। পাশাপাশি এর গাইডেন্স সফটওয়্যারও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ছোট আকারের ড্রোনকে আরও কার্যকরভাবে অনুসরণ করা সম্ভব হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আনুষ্ঠানিকভাবে না জানালেও প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এই অস্ত্র প্রধানত সৌদি বিমান বাহিনীর F-15SA স্ট্রাইক ইগল এবং ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানে ব্যবহার করা হবে। কারণ এই দুটি প্ল্যাটফর্মে তুলনামূলক সহজে APKWS-2 সংযুক্ত করা যায় এবং খুব দ্রুত অপারেশনাল সক্ষমতা অর্জন করা সম্ভব। তবে APKWS-2 এর সবচেয়ে বড় শক্তি শুধু এর নির্ভুলতা নয়, বরং এর খরচ। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন ড্রোনের সংখ্যা। একটি আত্মঘাতী ড্রোনের দাম হতে পারে কয়েক হাজার ডলার। কিন্তু সেটা ভূপাতিত করতে যদি প্রতিবার $10 লাখ MIM-120 MRM বা কয়েক লাখ ডলারের অন্য কোনো এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে যুদ্ধ যত দীর্ঘ হবে, প্রতিরক্ষাকারী দেশ তত বড় অর্থনৈতিক চাপে পড়বে। ঠিক এই সমস্যার সমাধান হিসেবেই APKWS-2কে সামনে আনা হয়েছে। কারণ একটি APKWS-2 ব্যবহার করে একই ধরনের হুমকি অনেক কম খরচে মোকাবেলা করা সম্ভব। এই কারণেই যুক্তরাষ্ট্র এখন এই অস্ত্রের উপর ক্রমশ বেশি নির্ভর করছে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর F-15E স্ট্রাইক ইগল, F-16C ভাইপার, A-10 ওয়ারথং এবং মেরিন কর্পসের F/A-18 হর্নেট এই অস্ত্র ব্যবহার করছে। সম্প্রতি ইউরোফাইটার টাইফুন ও APKWS-2 ব্যবহারের অনুমোদন পেয়েছে। অর্থাৎ এটি ধীরে ধীরে পশ্চিমা বিশ্বের অন্যতম মানসম্মত কাউন্টার ড্রোন হিসেবে পরিণত হচ্ছে। এই অস্ত্রের কার্যকারিতা প্রথম বড় আকারে প্রমাণিত হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে। ইয়েমেনের হুতিদের একের পর এক আক্রমণকারী ড্রোন মোকাবেলায় মার্কিন বাহিনী APKWS-2 ব্যবহার শুরু করে। পরে ইউক্রেনও একই পথ অনুসরণ করে।
বর্তমানে ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমান থেকেও রাশিয়ার আক্রমণকারী ড্রোন প্রতিহত করতে এই অস্ত্র ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ একটি প্রযুক্তি যা একসময় স্থল লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য তৈরি হয়েছিল, সেটি এখন বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ সমাধানে পরিণত হয়েছে। সৌদি আরবও গত কয়েক বছরে হুতিদের ড্রোন হামলার অভিজ্ঞতা থেকে একটি বিষয় খুব ভালোভাবে বুঝেছে, ভবিষ্যতের যুদ্ধ শুধু বিমান বনাম যুদ্ধ বিমানের লড়াই হবে না, বরং আকাশে একসঙ্গে শত শত কিংবা হাজার হাজার ড্রোন ছড়িয়ে পড়তে পারে। আর প্রতিটি ড্রোনের বিরুদ্ধে যদি ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা খুব দ্রুত ব্যয়বহুল ও অকার্যকর হয়ে উঠবে। তাই এখন থেকেই তারা এমন অস্ত্র মজুত করছে যা দ্রুত, নির্ভুল এবং তুলনামূলকভাবে কম খরচে বিপুল সংখ্যক ড্রোন মোকাবেলা করতে সক্ষম। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই 20,000 APKWS-2 কিনলে যে সৌদি আরব শতভাগ নিরাপদ হয়ে যাবে, বিষয়টি মোটেও এমন নয়। আধুনিক যুদ্ধে কোনো একক অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পূর্ণভাবে ঠেকাতে পারে না। হুতিদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের আত্মঘাতী ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলোর প্রতিটির বিরুদ্ধে ভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়। APKWS-2 মূলত স্বল্পগতির ড্রোন ও নির্দিষ্ট আকাশীয় লক্ষ্যবস্তু মোকাবেলায় কার্যকর হলেও এটি সৌদি আরবের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাত্র একটি অংশ। তাই ভবিষ্যতে বড় আকারের সমন্বিত হামলা হলে শুধু এই অস্ত্রের উপর নির্ভর করে সব হুমকি প্রতিহত করা সম্ভব হবে না, বরং প্যাট্রিয়ট, থার্ড যুদ্ধবিমান, রাডার ও অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করেই সৌদি আরবকে তাদের আকাশসীমা রক্ষা করতে হবে। এই চুক্তিকে শুধুই হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা হবে না। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী এই বিক্রির উদ্দেশ্য হল সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং ভবিষ্যতের সম্ভাব্য হুমকি মোকাবেলার প্রস্তুতি নেওয়া। কিন্তু সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অনুমোদন এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে। ফলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন, রিয়াদ শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতের বড় আঞ্চলিক সংঘাতের কথাও মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছে। সবশেষে বলা যায়, 20,000 APKWS-2 কেনার এই সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র চুক্তি নয়, এটি আধুনিক যুদ্ধের পরিবর্তিত বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতের যুদ্ধে হয়তো সবচেয়ে শক্তিশালী দেশ হবে সেই দেশ যার কাছে সবচেয়ে বেশি ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র রয়েছে, এমনটি নয়, বরং এগিয়ে থাকবে সেই দেশ যে সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি আকাশীয় হুমকি ধ্বংস করতে পারবে। আর সেই কারণে সৌদি আরবের এই বিশাল ক্রয় পরিকল্পনাকে অনেকেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ড্রোন কেন্দ্রিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন। প্রিয় দর্শক, 20,000 APKWS-2 কি সত্যি সৌদি আরবের আকাশকে আরও নিরাপদ করবে, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় সামরিক প্রতিযোগিতার সূচনা করবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও অ্যাপ থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।